আমরা অপেক্ষায় ছিলাম শেষে প্রথম দশক আসবে জিলহজ্জের, এসে গেল এবং কত দ্রুত এই 10টা দিন চলে গেল। ঠিক আমাদের জীবন ক্যালেন্ডার থেকে আমাদের বয়সটা এভাবে চলে যাচ্ছে। সেজন্য আমি আপনি যতই বাঁচি না কেন, 60, 70, 80, 90, 100 এরকমই তো। এটা কি অনেক বেশি? নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীতে অনেক দিন বেঁচে ছিলেন, 900 বছর প্লাস। তাকে বলা হয়েছিল যে দুনিয়াটা আপনি কেমন দেখলেন? উনি বলেছিলেন, মনে হয়েছে কাদাখিলিন মিন বাবিন ওয়া খারিজিন মিন আখার, মনে হয়েছে দুনিয়ার এক গেট দিয়ে ঢুকে আর এক গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। চিন্তা করতে পেরেছেন? এত লম্বা সময় পাওয়ার পরেও তার মূল্যায়নটা দেখেন। আমি এখানে দেখতে পাচ্ছি যাদের বয়স 80 হয়ে গেছে বা কাছাকাছি হয়ে গেছে, 60, 70 এরকম বয়সের অনেককে দেখতে পাচ্ছি। আপনার ছেলেবেলার কথাটা যদি স্মরণ করেন তাহলে দেখবেন যে গতকালকের ঘটনা, তাই নয় কি? ওই যে আম পেড়েছিলেন, গাছে ঢিল দিয়েছিলেন, পাখির বাচ্চাটা গাছ থেকে নামিয়ে এনেছিলেন, সাঁতার কেটেছিলেন, হাডুডু ফুটবল কত কি খেলেছিলেন, আস্ত দাড়ি সাদা হয়ে গেছে সব। কিন্তু এই ঘটনা তো গতকালকের ছিল, অথচ মাঝখানে চলে গেছে কতটা বছর। সেজন্য একজন ভালো মুসলিমের বৈশিষ্ট্য, তিনি সময়ের মূল্যায়ন করবেন। এই কারণে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে সবচেয়ে বেশি সময়ের কসম করেছেন। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে সময়কে মূল্যায়ন করার। একটা মিনিট যেন আমরা নষ্ট না করি। দোকানে আড্ডা দেওয়া, ক্যারাম খেলা, এটা সেটা, অযথা ফেসবুকিং, ইউটিউবে সময় দেওয়া, এগুলো এড়িয়ে যেতে হবে। কারণ এগুলোর প্রতিটা মুহূর্তের জন্য আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের কাঠগড়ায় জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, দুনিয়া তো মাত্র 3 দিন, মাত্র 3 দিন। গতকাল সে তো চলে গেছে, আগামীকাল তুমি পাবে কি না জানো না। এই এখনকার যে মুহূর্তটা তুমি বেঁচে আছো, বসে আছো হানজালা মসজিদে, এটাই হলো তোমার সময়। ফাবাদির ফিহি বিল আমাল, অতএব এই সময়টাকে তুমি মূল্যায়ন করো, কাজে লাগাবার চেষ্টা করো।